ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের জিকে ব্রহ্মাস্ত্র যে ক্লাসটা চলছিল তার আগে ক্লাস নম্বর 3। এই 3 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব 25টা ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন, যেগুলো ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি রিয়েল সমস্ত পরীক্ষায় আসে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? এ অত্যাধিক শীতল, বি অত্যাধিক উষ্ণ, সি সামান্য উষ্ণ, ডি সামান্য শীতল। তো অবশ্যই এখানে উত্তর হবে অত্যাধিক শীতল। চলো দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখে নেব। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এ এডিস মশা, বি অ্যানোফিলিস মশা, সি কিউলেক্স, ডি ম্যানসোনিয়া। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ এডিস মশা। আমি একটা নোটস দিয়েছি, সাইডে দেখো যে ডেঙ্গু মূলত এডিস প্রজাতির স্ত্রী মশার কামড়ে ছড়ায়। এবং ডেঙ্গু দিবস, এটা খুব ইম্পর্টেন্ট, জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয়? 16ই মে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয়। এবং আরেকটা লিখেছি দেখো, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ের ফলে হয়ে থাকে, তখন উত্তর হবে অ্যানোফিলিস মশা। 3 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল? এ 1916, বি 1946, সি 1926, ডি 1936। তো এখানে সঠিক অ্যান্সার অবশ্যই ডি 1936। এই কিষাণ সভা কে প্রতিষ্ঠা করে বলতো? এই কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিল স্বামী সহাজানন্দা সরস্বতী, এবং ইনি ছিলেন প্রথম সভাপতি, এবং এন.জি. রাঙ্গা ছিলেন সাধারণ সম্পাদক। এবং এনারা 1936 সালে লগ্নতে এপ্রিল মাসে এই সর্বভারতীয় কিষাণ সভাটা প্রতিষ্ঠা করেছিল। 4 নম্বর প্রশ্ন, সি প্লাস প্লাস হলো একটি ইনপুট ডিভাইস, বি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটি অপারেটিং সিস্টেম, ডি একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার বি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে কি লেখা আছে নোটসে, যে সি প্লাস প্লাস, জাভা, পাইথন এবং পিএইচপি ইত্যাদি হলো প্রোগ্রামিং একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আর ভাষা, বুঝলে? এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে যে হয়তো পাইথন দিয়ে দিল, যে পাইথন একটি কি, তখন এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে। ওকে। 5 নম্বর প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? এ রামেশ্বরম ও জাবনা উপদ্বীপ, বি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান, সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ডি গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ। এখানে সঠিক অ্যান্সার অবশ্যই অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কে আলাদা করেছে এই 10 ডিগ্রি চ্যানেল। এবং পরীক্ষায় এছাড়াও আসতে পারে, যেমন 8 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? না, মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে। এবং 9 ডিগ্রি চ্যানেল কি করেছে? না, মিনিকয় ও প্রধান লাক্ষাদ্বীপকে পৃথক করেছে। এবং এছাড়াও ডানকান প্যাসেজ, যেটা হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্য দিয়ে গেছে। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত সালফারকে কি বলা হয়? এ জিপসাম, বি সিনাবার, সি ব্রিকস্টোন, ডি ব্রিমস্টোন। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার ডি ব্রিমস্টোন। সাইডে আমি নোটস আকারে দিয়ে দিয়েছি যে প্রকৃতিতে মুক্ত ও বিশুদ্ধ অবস্থায় প্রাপ্ত সালফারকে নেটিভ সালফার বা গন্ধক বলা হয়। একে অনেকে আবার এই যে ব্রিমস্টোনও বলা হয়, এটাই আমাদের অপশনে রয়েছে পরিচিত। এরা মূলত আগ্নেয়গিরি এলাকায় এবং হট স্প্রিং এর আশেপাশে পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয়? এ সুইডেন, বি আইসল্যান্ড, সি নরওয়ে, ডি গ্রিনল্যান্ড। তো নিশীথ সূর্যের দেশ অবশ্যই বলা হয়ে থাকে সি নরওয়েকে।
নোটসে দেখো লেখা আছে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় বা ল্যান্ড অফ দ্য মিডনাইট সান বলা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে গ্রীষ্মকালে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখানে প্রায় 24 ঘন্টাই কিন্তু সূর্যের আলো থাকে, অর্থাৎ রাত 12টাতেও সূর্য অস্ত যায় না। তার জন্যই কিন্তু নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, টেডরমল কিসের সাথে যুক্ত? এ আইন, বি সাহিত্য, সি সঙ্গীত, ডি অর্থনীতি। তো টেডরমল অবশ্যই মনে রাখবে এটা কিন্তু অর্থনীতির সঙ্গে যুক্ত, এবং ইনি কিন্তু আকবরের সভায় একজন নবরত্নের মধ্যে একজন, এবং ইনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী। 9 নম্বর প্রশ্ন, আয়তনের নিরিখে পৃথিবীর সব থেকে বৃহত্তম দেশ কোনটি? এ চীন, বি রাশিয়া, সি ভ্যাটিকান সিটি, ডি জাপান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি রাশিয়া। এবং মনে রাখবে ভ্যাটিকান সিটি কিন্তু সবচেয়ে ছোট দেশ, ভ্যাটিকান সিটি সবচেয়ে ছোট দেশ, আর সবচেয়ে বড় দেশ রাশিয়া। আমি লিখেও দিয়েছি। আয়তনের দিক থেকে বিশ্বের শীর্ষ 5টি দেশ আমরা দেখে নেব। প্রথমে আছে রাশিয়া, তারপরে কানাডা, তারপরে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। এবং মনে রাখবে এই আয়তনের নিরিখে আমাদের ভারত কিন্তু 7ম বৃহত্তম দেশ, মানে 7 নম্বরে আছে। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। 10 নম্বর প্রশ্ন, পলাশি যুদ্ধ কবে হয়? এ 1857, বি 1757, সি 1855, ডি 1905। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার বি 1757। দেখো কাদের মধ্যে হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসছে যে নবাব সিরাজদৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথী নদীর তীরে পলাশিতে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1757 সালে 23শে জুন। এখান থেকে তাহলে নামটা মনে রাখবে কাদের মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল অবশ্যই মনে রাখতে হবে। পরের প্রশ্ন 11 নম্বর, যে টোর কিসের ইউনিট? এ চাপ, বি গতি, সি কার্য, ডি বল। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ চাপ হয়ে যাবে। দেখে নেব চাপের কিছু একক। যেমন চাপের আন্তর্জাতিক বা এসআই একক কি না পাস্কাল। তো এখানে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয় যে 1 পাস্কেল সমান কত, না 1 পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবং চাপের সিজিএস একক কি না ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। এবং একটর সমান কত? একটর সমান 33 পাস্কেল। এগুলো কিন্তু খাতায় তুলে নেবে, পরীক্ষায় ডিরেক্ট চলে আসে এখান থেকে। 12 নম্বর প্রশ্ন, ভাটনাগর পুরস্কার দেয়া হয়ে থাকে। এই যে ভাটনাগর পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, বি সাহিত্যের ক্ষেত্রে, সি খেলার ক্ষেত্রে, ডি সঙ্গীতের জন্য। তো অবশ্যই মনে রাখতে হবে এখানে এ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের ভাটানগর পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আমি এখানে লিখে দিয়েছি, দেখো শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ আন্তঃবিভাগীয় একটা বিজ্ঞান পুরস্কার। 13 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা যিনি সর্বপ্রথম অলিম্পিক্স গেমসে 2টি পদক জয় করেন? এ পিটি ঊষা, বি কর্ণম মালেশ্বরী, সি পিভি সিন্ধু, ডি মীরাবাই চানু। সঠিক অ্যান্সার সি পিভি সিন্ধু। পিভি সিন্ধু কিন্তু 2বার অলিম্পিকে মেডেল জিতে, একই অলিম্পিকে নয়, দুটো ভিন্ন অলিম্পিকে। একটা ছিল রিও অলিম্পিক যেটা 2016 সালে হয়েছিল, সেখানে রৌপ্য পদক জিতে, এবং আরেকটা ছিল টোকিও অলিম্পিক 2020-তে, যেটা হচ্ছে ব্রোঞ্জ পদক জেতে। এবং এই পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? না ব্যাডমিন্টন। অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষায় আসে। 14 নম্বর প্রশ্ন, কালো সুতির মাটির জন্য প্রচলিত নাম হলো এ ভাঙড়, বি লেগুড়, সি খাদার, ডি ভাবর। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু বি লেগুড়। দেখো লেগুড় কে কিন্তু আমরা কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলি, কারণ এই মৃত্তিকাতে বেশি কি চাষ হয়? কার্পাস চাষ ভালো হয়, এই জন্য একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও আমরা বলে থাকি লেগুড় মৃত্তিকাকে। 15 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটা কণা নয়? এ বিটা, বি গামা, সি আলফা, ডি ডেল্টা। তো অবশ্যই এখানে
উত্তর ডি ডেল্টা। ডেল্টা কিন্তু কণা নয়, এই তিনটে কণা বিটা গামা আলফা এই তিনটেই কিন্তু কণা, কিন্তু ডেল্টাটা একটা কণা নয়, এটা আমি লিখে দিয়েছি এখানে। 16 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন? এ দাদাভাই নওরোজি, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি জওহরলাল নেহেরু, ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো সঠিক অ্যান্সার বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা 1883 সালে কলকাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি, যা পরে 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়। তো এটা কবে গঠিত হয়েছিল এখান থেকে মনে রাখবে, কবে? 1883 সালে। কে করেছিল? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু করেছিল। কোথায়? এটা কলকাতাতে হয়েছিল, এভাবে মনে রেখে দেবে। নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? এস স্বাদহীন, বি জলের দ্রাব্য, সি গন্ধহীন, ডি বর্ণহীন। তো অবশ্যই এখানে এ সঠিক অ্যান্সার, স্বাদহীন। 18 নম্বর প্রশ্ন, পেনসিলিন কে আবিষ্কার করেন? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এ চার্লস ডারউইন, বি ম্যান্ডেল, সি ইয়ান ফ্লেমিং, ডি আলেকজান্ডার ফ্লেমিং। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার ডি আলেকজান্ডার ফ্লেমিং। এটা কত সালে করেছিল? না 1928। এ দেখো এখানে 1928 সালে 28শে সেপ্টেম্বর তিনি এটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি এই আবিষ্কারের জন্য কিন্তু 1945 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তাহলে আমি প্রশ্ন যদি ঘুরিয়ে দেই যে আলেকজান্ডার ফ্লেমিং তার চিকিৎসা বিজ্ঞানে মানে কোন অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো অবশ্যই কিন্তু পেনিসিলিন আবিষ্কারের জন্য। 19 নম্বর প্রশ্ন, নর্মদা নদী কোথা থেকে উৎস লাভ করেছে? এ জব্বলপুর, বি ত্রিম্বকেশ্বর, সি মহাবালেশ্বর, ডি অমরকণ্ঠ। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার ডি অমরকণ্ঠ। দেখো, নর্মদা নদী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুপপুর জেলায় অবস্থিত অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। আচ্ছা বলতো, নর্মদা নদী উৎপত্তি হয়ে কোন সাগরে পতিত হয়েছে? আমরা যদি ভারতের ম্যাপটা এভাবে দেখি, তো নর্মদা নদী কিন্তু এখান থেকে উৎপত্তি হয়ে কোন দিকে পশ্চিমবাহী, মানে এটা পশ্চিম দিকে এসে এই খাম্বাত উপসাগরে পড়েছে, এখানে পড়েছে, বা এটা আরব সাগরে পড়েছে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আসে যে নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়ে বা কোন কোন সাগরে পড়েছে। এটা অবশ্যই, এটা কিন্তু একটা পশ্চিম বাহিনী নদী। 20 নম্বর প্রশ্ন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? এ 1930, বি 1932, সি 1933, ডি 1931। তো অবশ্যই সঠিক অ্যান্সার এটা এ 1930। চট্টগ্রাম লুণ্ঠন কে করেছিল বলতো? মাস্টারদা সূর্য সেন। 1930 সালে 18 এপ্রিল এরা করেছিল তিনি। 21 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়? এ 1930, বি 1932, সি 1933, ডি 1931। তো অবশ্যই সঠিক অ্যান্সার 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। এখানে মোস্ট কিছু ইম্পর্টেন্ট আলোচনা করেছি এগুলো এখানের মধ্যে। দেখো, 1931 সালে 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল, এবং সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কে যোগদান করেছিল? গান্ধীজি। গান্ধীজি মাত্র তিনটে গোল টেবিল বৈঠকের মধ্যে একটাতে যোগদান করেছিল, সেটা দ্বিতীয়, এবং তিনটে গোল টেবিলেই যোগদান করেছিল এমন একজন ব্যক্তির নাম যদি বলতে বলে তখন অবশ্যই বলবে বি আর আম্বেদকর, যিনি তিনটে গোল টেবিলেই গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল। প্রথম গোল টেবিল বৈঠকটা কবে হয়েছিল? না 1930 সালে, এবং তৃতীয়টা হয়েছিল 1932 সালে। অবশ্যই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। 22 নম্বর, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? এ মেঘালয়, বি মিজোরাম, সি ত্রিপুরা, ডি মণিপুর। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার এ মেঘালয়। দেখো, মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভারতের সব থেকে বেশি বৃষ্টি হয় কিন্তু এই মেঘালয় মৌসিনরামে, এবং মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। পরীক্ষায় কিন্তু আসে অনেকবার। এই শিলং হলো কি একটা বৃষ্টির ছায়া অঞ্চল।
23 নম্বর প্রশ্ন, শ্রীনিবাস রামানুজ ছিলেন একজন বিখ্যাত এ রাসায়নবিদ, বি পদার্থবিদ, সি প্রাণীবিদ্যাবিদ, ডি গণিতবিদ। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে ডি গণিতবিদ। রামানুজ কিন্তু আমাদের ভারতীয় একটা গাণিতিক মানে গণিতবিদ ছিলেন, ঠিক আছে, মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? এ জেলা শাসক, বি জেলা পুলিশ সুপার, সি মুখ্যমন্ত্রী, ডি রাজ্যপাল। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার জেলা শাসক। একটা জেলার প্রশাসনের ভারপ্রাপ্ত মানে একটা প্রশাসনের প্রধান কে হয় জানেন? জেলা শাসক। তো আমার এই সমস্ত নোটগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে তোমরা ক্লিক করবে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। আজকে শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এ সুনীল গঙ্গোপাধ্যায়, বি মহাশ্বেতা দেবী, সি আশাপূর্ণা দেবী, ডি লীলা মজুমদার। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার সি আশাপূর্ণা দেবী। মনে রাখবে, সি আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্যই কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, যেটা সাহিত্যের একটা শ্রেষ্ঠ পুরস্কার। লিখে দিয়েছে এখানে যে তার এই বিখ্যাত উপন্যাসের জন্য 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এবার মনে রাখবে, এই আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম যিনি মহিলাদের মধ্যে প্রথমেই জ্ঞানপীঠ পুরস্কারটা লাভ করেছিল। ছেলেদের মধ্যে জি শঙ্কর কুরুপ 1965 সালে লাভ করেছিল, এবং মেয়েদের মধ্যে আশাপূর্ণা দেবী তারই প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি করেছিলেন। তো আজকের মতো আমাদের 25টা আলোচনা শেষ। তো 25টা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে, এবং আমাদের এই যে সিরিজটা পরপর চলতে থাকবে এখন, এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার বন্ধুদের মধ্যে করবে।